আজকে যেটা বর্তমান, আগামীকাল সেটা অতীত হয়ে যাবে। আর আমরা মানুষেরা বেশিরভাগ সময়ই এই অতীতকে নিয়ে চিন্তা করতে করতে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ দুটোকেই নষ্ট করে ফেলি। যা পেরিয়ে গেছে সেটা বেরিয়ে গেছে, অর্থাৎ হাতের বাইরে বেরিয়ে গেছে। আর যে পথ আমরা পার করে চলে এসেছি সেই পথের পানে পিছন ঘুরে তাকানো কিন্তু কোনো বুদ্ধিমানের কাজ না, বরং বোকারাই সেটা করে। সে পথের পানে পিছনে তাকালে পথের পা আঘাতগুলো আপনাকে হয়তো শারীরিকভাবে নয়, কিন্তু মানসিকভাবে অবশ্যই কষ্ট দেবে। আর যখন পিছন পানে তাকাবেন তখন আপনি আপনার জীবন পথে থেমে যাবেন, থেমে গিয়ে তাকাবেন। তাতে আপনার সময়ের ক্ষতি হবে, বরং সেই সময়টাকে কাজে লাগিয়ে আপনি আপনার জীবনের পথে আরেকটু এগিয়ে যেতে পারতেন। আর আপনি যদি বলেন যে আমি সামনের দিকে এগিয়ে যেতে যেতেই পিছন পানে তাকাই, তাহলে কিন্তু আপনার সামনের দিকে ধাক্কা লাগার একটা সম্ভাবনা থেকেই যায়। আমাদের জীবনের ড্রাইভার কিন্তু আমরা প্রত্যেকে নিজেই। আর কোনো পাকা ড্রাইভার কিন্তু পিছন পানে চেয়ে থেকে কখনোই গাড়ি চালায় না, তাতে গাড়ির অ্যাক্সিডেন্ট অনিবার্য। ড্রাইভারের দায়িত্বে যেমন যাত্রীরা থাকেন, তেমনি আমাদের জীবনের সাথে জড়িয়ে অনেক জীবন থাকে। তাই ড্রাইভার যেমন গাড়ির সাইডের ও সামনের আয়না দিয়ে পিছন দিকে তাকিয়ে সতর্ক হয়ে গাড়ি চালান, তেমনি আমাদেরও উচিত অতীত থেকে শিক্ষা নিয়ে সতর্ক হয়ে বর্তমানকে সুন্দরভাবে পরিচালনা করে সযত্নে নিজেদের জীবনটাকে চালিয়ে নিয়ে যাওয়া। কথাতেই আছে, जो बीत गई ও বাত গই। তাই অতীতের শিক্ষাকে স্মরণে অবশ্যই রাখবেন, কিন্তু অতীতকে মননে রাখলে চলবে না। আমরা যাই করি না কেন অতীতকে কিন্তু কোনোভাবেই পরিবর্তন করতে পারবো না। আমাদের মনে হয় অতীতে আমরা এইটা যদি না করতাম তাহলে এরকম হতো না, অতীতে যদি ওইটা করতাম তাহলে ভালো হতো, অতীতে যদি আরেকটু বেশি পড়তাম তাহলে জীবনে হয়তো এতটা কষ্ট পেতাম না, অতীতে যদি কাউকে বিশ্বাস না করতাম তাহলে জীবনে হয়তো এতটা ঠকতে হতো না। কিন্তু অতীতকে কি পরিবর্তন করা যায়? কিছুই করার থাকে না অনুশোচনা ছাড়া। তাই এই অনুশোচনা থেকেই প্রাপ্ত শিক্ষাকে গ্রহণ করুন, জীবন পরিবর্তন হয়ে যাবে। বারবার একই কাজের অনুশোচনা করে ভবিষ্যৎকে নষ্ট করবেন না। মনে রাখবেন এই বর্তমানের কাজগুলি কিন্তু ভবিষ্যতে অতীত হয়ে যাবে। তাই এক অনুশোচনা করতে গিয়ে পরবর্তী অনুশোচনার জন্ম দেবেন না। অতীত অপরিবর্তনীয়, ভবিষ্যৎকে দেখা যায় না, কিন্তু বর্তমান আমাদের হাতে, এই বর্তমানেই বাঁচি আমরা। তাই বর্তমানকে যদি সুন্দর করে সাজিয়ে তুলতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ এবং ভবিষ্যতের অতীত দুয়েই সুন্দর হয়ে উঠবে।